আমাদের বাড়ির পিছনেই সর্ষের ক্ষেত করা হয়েছে। তারপরে রোজ দেখি, একদিন গিয়ে চুরি করে নিয়ে আসলাম সর্ষে ফুলগুলো। তার বড়া করব, খাবো, তার জন্য চাউলগুলো আমি ভেজে নিলাম। এখন আমি চাউলগুলো মিক্সিতে মারে নেব। ফুলগুলো এনেছি, এনে বাটি ঢেলে নিলাম। পেঁয়াজগুলো কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব। তারপরে এখন আমি ফুলগুলোতে পেঁয়াজগুলো দিয়ে মরিচগুলো কেটে নিয়ে কুচি কুচি করে দিয়ে দিলাম। এখন আমি চাউলের গুঁড়োটাও দিয়ে দেব। চাউলের গুঁড়োটা দিয়ে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরা, এখন আমি দিব জিরার গুঁড়ো, তারপর কালি জিরাও দিয়ে দিলাম। কালি জিরা না দিলে দেখতে সুন্দর লাগে না, বড়া খেতেও ভালো লাগে না। কালি জিরা দিয়ে সুন্দর মিলিয়ে তারপরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিলিয়ে মাখিয়ে নিলাম। তারপরে আমি এখন বসিয়ে দিব হলো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম তেল দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম সুন্দর করে, যেন ভাঙে না যায়। তারপরে দিয়ে উল্টা পাল্টা করে দেখে আসলাম লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম একটা থালে। একে সুন্দর করে নামিয়ে নিয়ে এখন আমি সুন্দর করে একটা প্লেটে সার্ভ করব। দেখেন বন্ধুরা, বড়াটা দারুণ মচমচা হয়েছিল, খেতেও দারুণ টেস্ট হয়েছে। যেহেতু সরিষার ফুলের বড়া সাধারণত একটু তিতকুটি লাগে, কিন্তু খেতে ভালো লাগে, গরম গরম খেতে দারুণ টেস্ট।